কয়েক মাসের মধ্যে বিশ্বজুড়ে চরমভাবে বাড়বে আবহাওয়ার ঝুঁকি, এমন তথ্য দিয়েছে জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা WMO। ওশেনিয়া অঞ্চলের আবহাওয়ার বিশেষ রূপ এল নিনোর প্রভাবে এমনটি ঘটবে। বিশেষজ্ঞরা জানান, এর প্রভাবে ৮০ থেকে ৯০% সক্রিয় থাকবে জুন থেকে আগস্ট মাসের মধ্যে। এর প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিতে পারে খরা, অতিবৃষ্টি, দাবানল, ভূমিধস। জলবায়ু রক্ষায় পরিবেশ ও অবকাঠামো রক্ষা, গাছ লাগানো, অপরিকল্পিত নগরায়ন রোধের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আফসানা নীলার রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জুন মাসের শুরুতেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে বিপর্যস্ত জনজীবন। জাপানে চলছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের তাণ্ডব। পাশাপাশি ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্য সহ ইউরোপ ও আফ্রিকায়ও আবহাওয়ার বিরূপ রূপ। প্রাকৃতিক আবহাওয়াগত এই অবস্থা বা এল নিনোর প্রভাবে বৈশ্বিক আবহাওয়া একটি নতুন ধাপে পড়তে যাচ্ছে, এমনটি জানিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। এতে জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই চাপে থাকা বিশ্বের তাপমাত্রা আরও বাড়তে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে, ২০২৬ সালের বাকি সময় জুড়ে এই এল নিনো আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আরও চরমভাবাপন্ন আবহাওয়া বয়ে আনবে। মূলত এল নিনো এমন একটি প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া যা সাধারণত প্রতি ২ থেকে ৭ বছর পর পর ফিরে আসে। এর স্থায়িত্ব হয় ৯ থেকে ১২ মাস। বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থার বেশ কয়েকটি পূর্বাভাসে এরই মধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, এটি ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনোতে পরিণত হতে পারে, যাকে সম্ভাব্য সুপার এল নিনো বলা হচ্ছে। El Niño conditions are developing in the tropical Pacific. আমাদের একটি সম্ভাব্য শক্তিশালী এল নিনো পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে, যা খরা ও ভারী বৃষ্টিকে আরও বাড়িয়ে দেবে এবং স্থল ও মহাসাগর উভয় ক্ষেত্রেই তাপপ্রবাহের ঝুঁকি বৃদ্ধি করবে, যা মানব স্বাস্থ্য, বাস্তুতন্ত্র, কৃষি এবং শক্তি ব্যবস্থার উপর আরও চাপ সৃষ্টি করবে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, এটিকে একটি জরুরি জলবায়ু সতর্কতা হিসেবে বিবেচনা করতে হবে। The science is clear. El Niño is arriving on our doorstep in the coming months with 90% certainty. বিজ্ঞান পরিষ্কারভাবে বলছে, আগামী মাসগুলোতে ৯০% নিশ্চিতভাবে এল নিনো আমাদের দোরগোড়ায় এসে পড়ছে। এই অবস্থায় জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা ছাড়তে হবে। নবায়নযোগ্য জ্বালানির দিকে গিয়ে জীবনের মান ঠিক রাখতে আগাম সতর্ক হতে হবে। পাশাপাশি পরিবেশ ও অবকাঠামো রক্ষা, গাছ লাগানো, অপরিকল্পিত নগরায়ন রোধের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।